বাসায় কেউ আছে নাই? কেডা? ভাই ওই কারেন্টের বিল দিতে আসছিলাম। কত হইছে মাসে বিল? কত হইছে? 700 টাকা। 700 টাকা? কারেন্ট থাকে না বাগানে আবার 700 টাকা বিল? তোমার সামনের দিক যায় না জানো? ওই মগুল চা বলো, তোমার খিবরিজ বলো, তোমার কি করো তো বলতে পারিনি বলো। বিড়া মোটর দেওয়া দেয়। ধুস, আবার চলে গেল। তোরা কাজের অর্ডার নেবা, এই কারেন্ট যদি এই ডিস্টার্ব দেয় তাহলে কিভাবে শেষ করবে? এই ল্যাপটপ তো ঠিক মতো থাকে না, চাস ধুস। ধুস, এই কারেন্ট দেওয়ার আর সময় করে না, এটা ভুলবে। এই কারেন্টের জ্বালায় কাজ করার মতো নেই। যখন তখন কারেন্ট চলে যায় আর এই কাজ কামটা করবে কিভাবে? সারাটা দিন কাজ করবে কিভাবে? কারেন্ট একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। ফোন গেল কেটে আমার এখন। ওরে যন্ত্রণা, জ্বালায় বাঁচিনি। হায় হায় রে, সে ঝাউডাঙাতে ফোন দিয়েছে, মরিছে জীবনের মোরা। কি বলবো এখন আমি? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আর বললেন না ভাই, বললেন না, সেই কারেন্ট তো আসছিস না, আমি কিরাম করি কি করব ভাই? আমি বুঝতে পারছি সব। তাই এই যে একটু বাতাস ছাড়ে সে কারেন্ট চলে যায়, ওরে যে একটু মেক করে সে কারেন্ট চলে যায়, যে একটু বৃষ্টি আসে সে কারেন্ট চলে যায়। আমি করবো কি? না না, আমি সব বুঝেছি। তা আমার মাল তো সব গুছাইনি, আমি এখনো সেই মিলির সামনে দাঁড়িয়ে রয়েছি ভাই। তোমার মাল দেওয়া বলে আমি এখনো দাঁড়িয়ে রয়েছি ভাই। তুমি চিন্তা করি না, কারেন্ট আসলে আমি পাঠিয়ে দেবো ভাই। এই কারেন্ট লাগে যদি মাথা গরম হয়ে যেতেছে, এর তো আমি যদি সামনের মাথা পাই এখন, তোর মাথা আমি ভেঙে ছেড়ে দেবো একদম ভাই। আমি 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 খুব তাড়াতাড়ি আমি তোমার মাল পাঠানোর ব্যবস্থা করছি। ওরে আল্লাহ, আমার জীবন বেরিয়ে গেল। ঘরে আমার জীবন বেরিয়ে গেল। দেখি একটু বাতাস বানা হয়েছে, বাড়ির দিক টিকতে পারলাম না। শতান রাস্তারা কারেন্ট বেরিয়েছে। আল্লাহ, আমি স্টক করে মরি যাওয়া যে। ওরে আল্লাহ রে, শতান বাচ্চারা, তোরা কারেন্ট দিছিস যে, তা কারেন্ট নেই একটু বাতাস আসতে না, আমার টেমি বাজে না, তোকে এই ফুট করে কারেন্ট চলছে। আল্লাহ, শতান বাচ্চা, তুই যে কখন আসবি? তোর আমি কি বলবো? তুই মিটার দেখার লোক এবার আসুক, ওখানে করে উপরে আমি যে কি করবো আল্লাহ? ওর আমি দবাই, আমি নাড়ি মুড়ি বাড়ি করে আলবো, আমি একদম নাড়ি মুড়ি বাড়ি করে বলা যে একটু গরম পড়ে, সেই যে ওই কারেন্টের এলাকা কেটে কলেরা ধরে আল্লাহ, ওকে যে কেটা মরে, হুট করে কারেন্টটা বন্ধ করে দে। হ্যাঁ, আর যেই আকাশের দিকে একটু মেঘপানা করিয়ে আসে, কিচ্ছু করার দরকার নেই, হুট করে বন্ধ করে দে। তোকে আর কলেরা আজ কি বাড়ি করবো? মিটার দেখতে আসবিনি? তোর যে আমি কি করবো? আমার কেস, আমার মার্ডার কেস হলিও তোর মাথায় আমার একটা ঠেলেই না ফেলি, আমার আর কোনো কাজ নেই। আল্লাহ আল্লাহ, আমি আমার সব ঘামিয়ে গেছি। আর দিয়ে কিন্তু বাতাস না লিখতে দেখি কিন্তু শোই আমি। আবার মিটার দেখার লোক এবার আসুক। আল্লাহ, আমি বুড়ো মানুষ, আমি স্টক করে মেরে যাবো, আমার চোখ মুখ উল্টি যাওয়ার মতন করে যায় আমার। ইয়ে কি করো? মগুল চাচা নাই? কেডা? ভালো কাজ করিস পুকুর পাড়ে, গরমের মধ্যে শুয়ে নিস, কারণ তো নেই। চাচা আমি বসলাম, বলো। আমি হচ্ছে কি বিপদে আছি, আমি একটু ফ্রিল্যান্সিং কাজ করি চাচা। তো এই কারেন্ট এই দুবেলায় এই সমান যায়, বাতাস ছাড়তে পার না, আমি কাজ ঠিক মতন করতে পারতিস নি। গত মাসে আমি ভালো আয় করতে পারিনি, ল্যাপটপটা পুড়ে রয়েছে গরমে, এখানে আসলে তুমি শুয়ে দিয়েছ। আর বলি না, এই কারেন্টের জন্য আমি রাত্রি ঘুমোতে পারি, সকালটা হয়ে যায় মনে করলাম একটু ঘুমবো। আল্লাহ, যে একটু চোখাটেইছে ফুরুত কচুরি, তাহলে ওগা মাটি দিতে না কদিন থেকে ঢুকেছি, আমার অনলাইনে কেবল ঢুকেছি। এখন বাসা কোথা থাকি, এই শয়তানকে একটা প্রতিবাদ না করলে হতি না। এই শয়তান কখন আসে আমার একটু খবর দেওয়া দিন, ওর আমি গোলার পর উঠি দেখাবো। আমি ওর লগে লগে রয়েছি, ও কখন আসে দেখবো তাই। ঠিক আছে বাসার ওই কলের আর ওর কারেন্ট যদি আমি ঠিক মতন চার্জ নেই। ওরে তো আমার তো ফোন টোন নি বাসা, এখন ওরা চাষির এক ফোন রয়েছে, ওতে ফেসবুক টুক দেখি মাঝে মধ্যে। বকুল চাচা, সব বাগানের মধ্যে কি? ও চা বাগানের মধ্যে কি বুঝতে পারতিস না মনে হয়? মিলি কাজ করুন আজকে। আর মিলির কাজ ভাই কি বলবো, কারেন্টের কথা। আমার সেই 300 বস্তা ধান পাঠিয়ে একই সমস্যা, সব কারেন্টের সমস্যা। সেই 300 বস্তা ধান পাঠিয়ে দেবে সেই মালিক ভাই, 300 বস্তা ধান পাঠাইতে হবে সেই ঝাউডাঙ্গায়।
এখন সে সারাদিন কারেন্ট নেই। কয় বাড়ি দেবে ওরে আমার কালকেই পাঠিয়ে দেবে। চিন্তা করো। এবার যা ওই যে মিটার দেখতে আসে ওই যে খানা করবি ওর একটু মাটি দেওয়া যায় ওর কখন দেবো জানি না, ওর কখন দেবো আমি। ওরে আল্লাহ আমি চাচা আমার যে কি ক্ষতি হচ্ছে তা সে বলার মতন না। সে ওরে, তোমার তো ক্ষতি আমি বুঝতে পারছি কিন্তু আমার যে দিলের আমার এই জানটা যে বাড়িয়ে যেতে যাই গরমে বাসা তোমার কি বলবো আমি সারা রাত ঘুমোতে পারেন বাস আমি সকালবেলা যে একটু চোখটা এটিয়ে একটু ঘুমাইলাম পুরুত করে কারেন্ট চলে চাচা আমি বলি আইছি ও কখন আসে এলাকায় মিটার দেখতি খবর দিতে বলিস ও শোনো, ওর বাড়ি যদি মাথা করা লাগে ওই টাকা চা লাগে এ মকুল দেবে কোনো চিন্তা করি না ও বাসা কখন আসে আমার খালি খবর দাও ওর আমি গোলার পর পা তুলি দেবো নিবাই করবো আমি কারেন্টেলা তো রক্ত নেই চাচা যেভাবে জেলাইন ও বাসা ও শয়তান কখন আসে ওই শ্যামলা ওরা আমি দেখেছি ওরা আমি চিনি রাখিস মুখটা এবার কখন আসে খালি আমার একবার খবর দেবা ওর গোলার পর পা তুলি দেবো আমি যদি না বের করি দিতে আমার নাম মকবুল না তুমি বাতাস কেন এটা তুমি কারেন্ট বিল আর খুঁজ দিলে না সেটা কইছে ওরে কোন আছে ম্যাডাম কোনে মানে এখানে ওরে তুই কুরবানি দাও শিখিরাটো ওরে শিখিরাটো কুরবানি দাও আমি ওরে কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও কুরবানি দাও কারেন্টেলা কই দাদা ওই সে কারেন্ট ওরে শয়তান ওরে শয়তান এই আমার হাতের কলকাতা শিকির বলতে দিল হাতের কলকাতা এ কেন ঢাড়ি পারিস আমার হাতে ওরে দাদা আমি করিস কি? তোর মাথা খাবো বলো শিকিরি কি নাই ওরে তো আমি করলাম নাকি? তুই কি করে তুই বুঝতে পারছিস তুই কি করে বুঝতে পারছিস হাই এলাকায় কারেন্ট থাকে না তুই আইছে বিল মেরে দিয়েছ তুমি তুই বুঝতে পারছিস কি করিস শিকিরি শিকিরি কি না তুই তোর মাথা খাই দিলাম আমি তোর মাথা খাই দিলো শিকিরি উঠি আয় এ তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস নামো না কেন শয়তান ধরো না কেন আজো শিকিরি চলে যান ধরো বাস শু এ মালিক ভাই এই গামছা গান ধরো আমি দেখতিস তুমি দাঁড়াও এদিকে আয়। আমি দেখতিস বিষয়টা এই এদিকে লড়া এদিকে আয় এদিকে আয় এদিকে আয় চাচা ধরো ধরো এ বাসা এই আসু বলে মরি যাবে নেই গাছের করে বাঁধবো শয়তানের চাচা নাও কুরবানি দেবো আমি কুরবানি দেবো এই মালিক ভাই ধরো মালিক এ মালিক ভাই ধরো হাত তুলতে দাও হাত তুলতে দাও ধরো দেখছেন ধরিস দেখতে পারবে না গাছের গায়ে বাইতে উঠতে হবে কিচ্ছু হয়নি এখন এই কিন খাও কি বান্ধব তোর কারেন্টের চাকরি করে সাত মিনিট মতো কারেন্ট মারিছা তুমি এই ধরে দেবান তো মগুল ভাই নাই আমার গামছা এ বাসা এ তুই এই চাকরি করিস কে বাসা তোর ক টাকা বেতন দেয় রে এই কারেন্টেলা ভাই চাচা আমার 16-17 হাজার টাকা বেতন। তা তোর 16-17 হাজার টাকা বেতন তুই তো 2 লাখ লোকের গালাগালি খাইছো বাসা হ্যাঁ ও, চাচা আমি 1000 কখনো করবো না। কি করবি তুই কি করবি আহ, কারেন্টেলা ভাই তুমি কারেন্ট নাও না কে আমি আর চাকরি আর করবো না ভাই, আমি আর এই, চাকরি করবো না। তোর কের কারেন্ট আমি আগের দিন রাত্রি বসে রয়েছি হায় হায় বাতাসে আমার টেপে বেজলো না তোর কারেন্ট ঢুকু চলি ওরে এ দেখতিস আর গা জ্বালা করতিছে আমার মিল বন্ধ হয়ে গিয়ে দুদিন মনে হচ্ছে আমার এ চাকরির দরকার নেই, আমার এ চাকরির দরকার নেই, আমি ভিক্ষুর খাবো তাই চাকরি আর করবো না। বাসা তাই কর বাসা এই চাকরি আর করিনি তুই বিক্রি করতে পারছিস কি? ওই ভালো সিদ্ধান্ত নিয়েছি বিক্রি করে কারেন্টের চাকরি করিনি মারি খেয়ে মরি যাবে লোকের কাজ এই কি ব্যাপার তোমরা এই লোকটার বান্ধে রেখেছো কেন? ও ভাই আমার বাসান, ভাই আমার বাসান, বুঝো ভাই আমার ভাই ভাই বাসান, আমার বাসান, আমার মারি ফেললো। মাস্টার এই সেই খানেকেরা বিষয় শয়তান নেই এলো এই মিটার দেখা লোক এ কারেন্ট থাকে না কের মিটার দেখতে আসবে ওর বেঁধে রেখে তো লাভ নেই, তোমাদের তো অবজেকশন দিতে হবে কারেন্টের অফিসে গিয়ে। ওরে ওরে! চাকরি করে একটা। চাকরি করে ওর ওই সাজেটা বলছি সেটা কি ঠিক নাই কমি দেওয়া লাগবে না এর মারলে হবে ওরে আমি তো জানি যে এই যারা বিল লিখতে আসে এগা মারলে কাজ হবে না না এদের মারলে তো কাজ হওয়ার কথা না। এ দা তোরা এদের কি কারেন্ট চাকরি বন্ধ করে? করে আসকে বাস আমার তুই এটা খুলি কদিন দেখি তোরা কারেন্ট কেন বন্ধ রাখিস আমার কর এই। তোরা আমার না কর ওরে আমার কাজ হচ্ছে হলো শুধু মিটার দিকে মিটার লিখিনি জানি আর বিল দেওয়া, আমার কাজ তো ও না। এই তোমরা এই লোকটা ছেড়ে দাও, ওটো ছেড়ে দাও। এই মাস্টার কারেন্টের অফিসে গিয়ে অবজেকশন দেবা। এনে কে থেকে ঘুরতে তুই মাস্টার মানুষ চলে সে আমাকে বললি তুই বুঝি বললি তো হয় আচ্ছা ঠিক আছে, তোর অবজেকশন দেবা। চাচা বকুল চা এতে কি করলাম তা কি জানি বন্ধ করে ফেললাম বুঝতে পারছি না দেখিস তো কাটো দেখি মাথা হবে না তো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রতি বছর এদেশে নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়। দুঃখের বিষয়, উৎপাদনের তুলনায় এই গ্রাহকের সংখ্যা অনেক গুণ বেড়ে যায়, যে কারণে গ্রামাঞ্চলে লোডশেডিং নামক ভয়াবহতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। আমরা
না বুঝেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকি। আদৌ কি এগুলো ঠিক? তাই আসুন সকলেই সচেতন হই, বিদ্যুৎ ব্যবহারে সচেষ্ট হই এবং বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ করি। ধন্যবাদ সবাইকে।